আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত। আজকে আমরা যে কারখানার ভিডিওটি দেখছি এই কারখানাটি সোনারগাঁ পানাম নারায়ণগঞ্জ অবস্থিত। আমরা মোটামুটি সবাই সোনারগাঁ পানাম সিটি চিনি, অন্তত নাম শুনেছি এই শাখার রাজধানী। এই পানাম সিটি থেকে একটু ভিতরে গেলে দরপথ এই কারখানাটি অবস্থিত। দরপথ জমজম মার্কেট এই কারখানাটি অবস্থিত। আমরা আজকে দেখব কারখানায় কি কি কাজ করা হয়। আজকে আমরা সব একে একে দেখব। আমাদের সামনে সোল কাটা হচ্ছে। সামনে এক জোড়া জুতা রয়েছে। এই জুতা বানানোর জন্য সর্বপ্রথম সোলগুলো কাটা হয়, আর এই রাফি দিয়ে আমরা এই সোলগুলো কেটে থাকি। আর চামড়ার জুতার কারখানার জন্য সর্বপ্রথম রাফি চালানো শিখতে হবে। এখানে পেস্টিং লাগানো হচ্ছে। চামড়ার জুতা পেস্টিংটা ভালোভাবে লাগাতে হবে, বেশি কম করা যাবে না, মিল মতো পেস্টিংটা লাগাতে হবে, আর নয় পেস্টিং ছুটে যাবে। এখানে বব করা হচ্ছে। পেস্টিং লাগানোর আগে ভালোভাবে বব করে নিতে হবে, আর না পেস্টিংটা ধরবে না। এখানে আপার সেলাই করা হচ্ছে। চামড়ার জুতার আপারটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে বিভিন্ন ডিজাইনের জুতা রয়েছে এখানে, এগুলো সম্পূর্ণ চামড়ার জুতা, অরিজিনাল চামড়ার জুতা। এরকম যদি কারো চামড়ার জুতা, অরিজিনাল চামড়ার জুতা প্রয়োজন হয় সরাসরি এই কারখানা থেকে নিতে পারবেন। এখানে পাইকারি, খুচরা সবভাবে বিক্রি করা হয়। যে এখানে ক্যাঙ্গারু জুতার ফাইবার কাটা রয়েছে, এগুলোকে ফাইবার বলা হয়। এই যে এখানে হিটার মেশিন, এখানে হিট দেওয়া হয়। চামড়ার জুতাগুলো হিট দিয়ে নিলে ভালো হয়। এটা কাটিং মেশিন। ক্যাঙ্গারু জুতার জন্য এই কাটিং মেশিনটা প্রয়োজন। এই যে এখানে আপার বানানো হচ্ছে। আমরা অনেকে কারখানা দেই, কারখানা দেওয়ার পর 2 মাস 3 মাস 1-6 মাস পরে আমরা কারখানাটা ছেড়ে দেই। কারখানা আর আমরা অনেকে চালাই রাখতে পারি না। এর কয়েকটা কারণ হয়ে থাকে। অনেকে আমরা ভালোভাবে কাজটা জানি না। আর কারখানা শুরুর দিকে অনেক সমস্যা হবে। আপনার কারখানা বুঝতে হবে। আস্তে আস্তে একটা কারখানা উঠতে যথেষ্ট সময় লাগে। যেমন আমরা যদি একটা গাছ লাগাই, এই গাছের ফল খেতেও কিন্তু আমাদের কমসে কম 5 বছর ওয়েট করতে হয়। এজন্য ধৈর্য সহকারে কারখানা চালাতে হবে। এজন্য যারা আমাদের ভিডিওটি এতক্ষণ দেখছিলেন সবাইকে ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।